আপনারা কিন্তু খুব সকাল সকাল ভোট দিতে যাবেন। আমি বলবো না যে নামাজ পড়েই চলে যান, কিন্তু যান, ভোটটা দিয়ে আসবেন। যে ভোটের জন্য আমরা 17 বছর কষ্ট করেছি, সেই ভোটের জন্য কি আমরা 17 মিনিট কিংবা 17 ঘন্টা অপেক্ষা করতে পারবো না? ভোট পোলিং সেন্টার থেকে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা অবস্থান নেব, কিন্তু ভোট গুনে বলে যেতে হবে কে কত ভোট পেয়েছে। 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝেই নেব যে আপনারা সঠিক রেজাল্ট দেবেন না। যাদের শুরু হলো মিথ্যা দিয়ে, আর এমনভাবে কথা বলে যেমন পৃথিবীর মাসুম বাচ্চা, কেউ কিছু জানে না, ওরা যা বলবে এই দেশের জনগণ তাই বিশ্বাস করবে। আমি বলতে চাই, এই দেশের জনগণ অনেক ফাঁকিবাজি দেখেছে। এখন আপনাদের এই ফাঁকিবাজির কথায় এই দেশের জনগণ বিশ্বাস করে না। আপনারা বলেন ওই মির্জা আব্বাস সেটা, মির্জা আব্বাস সেটা, বিএনপি এটা করে, সেটা করে নাই। আরে বাবা, তোমরা কি করছো এরকম, তোমরা কি করবা এরকম বলো, সেটা বলতে পারতেছো না। শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে, তসবি যোগ্য আমার নামে, তসবি দিতে ওদেরকে। তো যাই হোক, প্রিয় ভাই বোনেরা, আপনারা কষ্ট করে আসছেন। বিশেষ করে আদি সুপার মার্কেটের আমার যে ভাইরা আছেন, আপনারা এখানে ব্যবসা করেন, অনেকে এখানে থাকেন। হ্যাঁ, আচ্ছা, ফ্ল্যাট মালিক ভাইরা যারা আছেন, আমি অনুরোধ জানাবো, এখানে কিন্তু সবাই আসে নাই, তাই না? তো আপনারা যদি আমাকে একটা ভোট দেন দয়া করে, আমি ভোটের জন্য আসি, আমি এখানে মুক্তি দিতে আসি নাই। যদি আপনারা দেন, আপনার ভোটটা যাতে সংরক্ষিত হয় সেটা আপনার দায়িত্ব না? তাহলে আপনি অন্তত আরও 10টা লোককে বলেন যে মির্জা আব্বাসকে ভোট দিয়েন, আরও 10জন লোককে বলেন যিনিও আমাদের পুরনো পরীক্ষিত লোক, মানুষকে বলেন যে ওনার সঙ্গে অপপ্রচার বিশ্বাস করবেন না, মানুষকে বলবেন যে ওনার প্রতি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বিশ্বাস করবেন না। এই কথাগুলো দয়া করে আপনি যদি বলেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। আবার আরেকটি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু খুব সকাল সকাল ভোট দিতে যাবেন। আমি বলবো না যে নামাজ পড়েই চলে যান, কিন্তু যান, ভোটটা দিয়ে আসবেন। যে ভোটের জন্য আমরা 17 বছর কষ্ট করেছি, সেই ভোটের জন্য কি আমরা 17 মিনিট কিংবা 17 ঘন্টা অপেক্ষা করতে পারবো না? যদি প্রয়োজন হয়, ভোট পোলিং সেন্টার থেকে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা অবস্থান নেব, কিন্তু ভোট গুনে বলে যেতে হবে কে কত ভোট পেয়েছে। 3 দিন পরে ভোটের রেজাল্ট জানাবেন, ওই রেজাল্ট আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝেই নেব যে আপনারা সঠিক রেজাল্ট দেবেন না। তো তাই আপনাদের অনুরোধ জানাবো, ভোট দেন, নিজের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, নিজের অধিকারকে সংরক্ষিত করেন, নিজের অধিকারকে পাহারা দেন। আমাদেরকে অধিকারকে পাহারা দিতে হবে, যে অধিকার অর্জন করেছি। আমাদের বহু ভাই বোন জীবন দিয়েছে, আমাদের বহু নেতা কর্মী ভাই বোন, দেশের মানুষ জীবন দিয়েছে। আমরা আর কোনো অপশক্তির হাতে পড়তে চাই না। বাংলাদেশের মানুষ বহুদিন কষ্ট করেছে, এখন বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তি চায়, তারা অশান্তি দেশে দেখতে চায় না। কিছুদিন পর পরে আমরা দেখি শাহবাগের মোড়ে, মানে 4টায় মোড়টা আটকে দিয়ে আন্দোলনের দাবি ওঠে। আমি বলতে চাই, যারা করেন দয়া করে করেন, আন্দোলন অধিকার সবার আছে। এই আন্দোলন করার জন্যই আমরা আন্দোলন করেছি। সুতরাং
কিছু বন্ধ করতে চাই না আমরা, বন্ধ করার কথা বলবো না। আমরা বলবো শুধু এটুকুই যে এখানে অনেকগুলো হাসপাতাল আছে, বার্নেম আছে, পিজি আছে, আরও পাশে হচ্ছে মেডিকেল হসপিটাল, একটাই যাওয়ার রাস্তা, তাই না? যদি কেউ রাস্তাটা বন্ধ হয়ে যায় সকলে কষ্ট করে। এখানে সবাই শপিং করতে আসে না, চিকিৎসা করতেও আসে, অনেকে ওষুধ দিতে আসে। এই আজ সুপারমার্কেটে কিন্তু অনেক ওষুধের দোকান আছে, অনেক ব্যবসায়ী আছে, বিভিন্ন ব্যবসা করেন, তাদের ব্যবসা নষ্ট হয়ে যায়। আপনার স্বার্থের জন্য, আমার স্বার্থের জন্য আমি অন্য জনের স্বার্থকে নষ্ট করব, এই কাজটা করেন না। যারা করতে চান করেন না।